নমস্কার, আমার নাম সুচেতা। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। আজকে যে রেসিপিটি আমি আপনাদের দেখাবো সেটির নাম হচ্ছে মটরশুঁটির কচুরি। দেখুন কিভাবে আমি রান্নাটা করছি। চলুন। প্রথমেই আমি ময়দাটা সুন্দর করে ময়ম দিয়ে দেবো। ময়ম দিতে গেলে কি কি জিনিস লাগে? প্রথমে সামান্য একটু পরিমাণ মতো, যেমন ময়দা তেমন একটু চিনি দিয়ে নেব। তারপরে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। শুনছে না কেন? পরিমাণ মতো, সবকিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তারপরে পুরো জিনিসটাকে সুন্দর করে ময়ম দিয়ে দিতে হবে। সব জায়গায় যেন ময়দাটা সুন্দরভাবে তেল এবং চিনিটা যেন মিশে যায়। আমার সুন্দর করে এটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গরম জল দিয়ে এটা সুন্দরভাবে ডো করে মেখে নেবো। অল্প অল্প করে জল দেবো এবং অল্প অল্প করে সুন্দর করে করে ডোটা মেখে নেব। জিনিসটাকে ভালো করে মেখে নেবেন। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি ময়দাটা পাশে রেখে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা আমার ধরে গেছে। এরপর আমি কড়াইটা চাপিয়ে দেবো। গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। মটরশুঁটি কচুরির জন্য মটরশুঁটির পুরটা আগে আমাকে তৈরি করে নিতে হবে। এই পুরটা তৈরি করার জন্য আমার মটরশুঁটিটাকে আমি মিক্সার মেশিনে মটরশুঁটি, তার সঙ্গে কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি আগে থাকতে। কড়াই তেল গরম হয়ে গেলে মিশ্রণটা পুরো আমি দিয়ে দেবো। মিশ্রণটা তৈরি করেছিলাম, মিশ্রণটা এবার তেল গরম হয়ে গেছে, কড়াইতে পুরোটা দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়েছে এবং এর মধ্যে পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন এবং এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো একটু দিয়ে দিতে হবে। পুনরায় এটাকে ভালোভাবে নাড়াতে হবে। যতক্ষণ না কড়াইশুঁটিটা ভালো করে টেনে যাচ্ছে ততক্ষণ কড়াইতে এরকম ভাবে নাড়িয়ে যেতে হবে। ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং দেখবেন খুব ভালো একটা সুগন্ধ এখান থেকে বেরোচ্ছে। মটরশুঁটির এই মিশ্রণটা খুব ভালোভাবে আঠা আঠা হয়ে মিশে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। কড়াইটাকে এবার আমি এখানে সুন্দর করে ধুয়ে ফেলব। ধোয়া হয়ে গেছে। এবার কড়াইটা আমি উনুনে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। ততক্ষণে আমি লেচিগুলো তৈরি করি। লেচি মাখার আগে আর একবার এটাকে ভালো করে মেখে ময়ন দিয়ে নেবেন ভালো করে। গরম হতে হতে আমি সম্পূর্ণ লেচিগুলো গোল গোল করে পাকিয়ে নিই।
কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে লুচি ভাজার জন্য তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হোক, বাকিটুকু আমি লেচিগুলো গোল গোল করে পাকিয়ে নিই। আমার লেচিগুলো পাকানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে পুরটা ভরবো। মটরশুঁটি যে পুরটা আমি তৈরি করেছিলাম, সেই পুরটা আমি এবার এর মধ্যে ভরবো। মনে হচ্ছে আমার তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নেব। এগুলোর ভেতরে আমার পুর ভরা হয়ে গেছে, এগুলো আমি এবার একটা একটা করে বেলে নেব। এবার আমি এটা আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি এটাকে তুলে নেব। আমি আর একটা একই পদ্ধতিতে আমি ভালো করে বেলে নেব। এটা ভাজতে ভাজতে আমি আর একটাও একই পদ্ধতিতে বেলে নিই। এটা তেলটা ঝরতে ঝরতে আমি আর একটা কড়াইশুঁটি কচুরি দিয়ে দিই। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, তেলটাকে ঝরিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আজকে আমার এই রেসিপি মটরশুঁটির কচুরি এই রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। বাড়িতে আপনারা তৈরি করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।